আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নাম্বার 9, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, মানুষদেরকে সঠিক পথ দেখায়, মানুষকে সঠিক পথের দিশা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে অন্য জায়গায় উল্লেখ করেছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 185, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই সেই রমাদান মাস যাতে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, কোরআনকে নাজিল করা হয়েছে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। অত্র কোরআনের আয়াত থেকে এটাই প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন মানুষকে সঠিক পথ দেখার জন্য, দেখানোর জন্য। এই কোরআন ব্যতীত এমন কোন গ্রন্থ নেই যে গ্রন্থ মানুষকে সঠিক পথ দেখায়, সঠিক পথের দিশা দেয়। তবে কোরআন মানুষকে সঠিক পথের দিশা দেয়, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা কিতাব আল্লাহ, যে ব্যক্তি কোরআনকে পাঠ করবে, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, যে ব্যক্তি এই কোরআনের একটি অক্ষর পাঠ করবে সেই ব্যক্তির জন্য 10 নেকি রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর তার নেকিটাকে তার 10 গুণে পরিবর্তন করে দেওয়া হবে। অর্থাৎ একটি অক্ষর পাঠ করলে তার আমলনামায় 10 নেকি লিপিবদ্ধ করা হবে। লাকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী মুহাম্মদ সাল্লাম বলছি না যে আলিফ লাম মিম এটি একটি অক্ষর, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আমি নবী মুহাম্মদ সাল্লাম বলছি যে আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তাহলে এই শব্দটিতে 3টি অক্ষর রয়েছে, 3টি বর্ণ রয়েছে, আলিফ একটি, লাম একটি, মিম একটি। তো এই আলিফ লাম মিম যদি আমরা উচ্চারণ করি তাহলে 30 নেকি লিখা হবে। অর্থাৎ প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10 করে নেকি লিখা হবে। এই কোরআন ব্যতীত এমন কোন গ্রন্থ নেই, এমন কোন কিতাব নেই যেই কিতাবের কোন অক্ষর পাঠ করলে 1 নেকি হবে, 2 নেকি হবে, 10 নেকি হবে, 50 নেকি হবে, 100 নেকি হবে, পুরো বই শেষ করে দেন তারপরেও 5 নেকি হবে, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। অথচ আমরা এই কোরআন ব্যতীত অন্যান্য গ্রন্থগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। যেটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, কোরআনের শিক্ষা দেওয়া উচিত, নিজে শিক্ষা গ্রহণ করা উচিত, সেটাকে আমরা প্রাধান্য না দিয়ে ছেলে মেয়েদেরকে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত করছি। যেই শিক্ষা ইহকালে শুধু উপকার হবে, পরকালে কোনো কাজে লাগবে না, সেই শিক্ষা আমরা দিচ্ছি। অবশ্যই আমি বলতে চাই যে আপনি জেনারেল শিক্ষা শিখছেন ঠিক আছে, কিন্তু জেনারেল শিক্ষার পাশাপাশি আপনাকে আমাকে যে শিক্ষা অর্জন করতে হবে সেটা হলো দ্বীনি শিক্ষা, ইসলামিক শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। যদি হাদিস কোরআনের শিক্ষা না থাকে আপনার ভিতরে, তাহলে আদার্স কোন শিক্ষার কোনো দাম থাকবে না আল্লাহর কাছে। তার জন্য আমাদের উচিত এই কোরআনের শিক্ষা অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সূরা কমার সূরা নাম্বার 54 আয়াত নাম্বার 17, 22, 32, 40, 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একই কথা উল্লেখ করেছেন, ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সহজ করে দিয়েছি, লিযিকরি, উপদেশ গ্রহণ করার জন্য, ফাহাল মিন মুদ্দাকির, সুতরাং তোমাদের মধ্যে কি কোন ব্যক্তি আছে যে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন অত্র কোরআনে 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন যে তোমাদের মধ্যে কি কোনো ব্যক্তি আছে যে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে, এই কোরআন থেকে নসিহত কবুল করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অনুধাবন করার জন্য, নসিহতের জন্য আমি সহজ করে দিয়েছি, উপদেশ গ্রহণ করার জন্য আমি সহজ করে দিয়েছি। এত সহজ কিতাব আর দুনিয়াতে নাই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন কোরআনকে যে এই কোরআনের মতো আর সহজ কিতাব
সহজ কোনো গ্রন্থই নেই, অথচ আমরা যেগুলো কঠিন গ্রন্থ, জটিল গ্রন্থ, সেই সব গ্রন্থগুলো আমরা পড়াশোনায় ব্যস্ত রয়েছে। অথচ এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যে সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণ করার জন্য, তারপরেও আমরা এই কোরআন সম্পর্কে আমরা অজ্ঞ, আমরা এই কোরআন সম্পর্কে অবহেলা করে থাকি, যার কারণে আমরা শিক্ষার চেষ্টাও করি না, আবার অনেকে কোরআন পড়তেও জানে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকালু লিসাহিবিল কোরআন, কোরআন পাঠকারীকে কিয়ামতের দিন বলা হবে, ইকরা, তুমি কোরআন পাঠ করতে থাকো, ওয়ারতাকি, এবং তুমি উপরে আরোহণ করতে থাকো, ওয়ারাত্তিল, তুমি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো, কামা কুনতা ফিদ দুনিয়া কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন ভাবে তুমি দুনিয়াতে তারতিলের সাথে কোরআন পাঠ করতে, তুমি ঠিক তেমনি ভাবে এই কোরআন তারতিলের সাথে কোরআন পড়তে থাকো। তারতিল বলা হয় কোরআনকে সহিশুদ্ধ ভাবে ধীর স্থির ভাবে পাঠ করা, এটাকে বলা হয় তারতিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের দিন সেই জান্নাতীদেরকে বলবেন যে তোমরা কোরআন পাঠ করো তারতিলের সাথে, যেমন ভাবে তোমরা দুনিয়াতে তারতিলের সাথে কোরআন পাঠ করতে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, কারণ তোমার থাকার জায়গা সেখানে হবে তোমার যেখানে আয়াত পড়া শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অত্র হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে যারা কোরআন পাঠ করে তাদের সম্মান কত রয়েছে, যে একমাত্র কোরআন পাঠকারী ব্যক্তিদেরকেই কিয়ামতের দিন বলা হবে তুমি কোরআন পাঠ করতে থাকো আর উপরে আরোহণ করতে থাকো। এ সম্পর্কে আরো হাদিস বর্ণিত হয়েছে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি, কারণ এই কোরআন তার পাঠকারীর পক্ষে কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই কোরআন ব্যতীত এমন কোন দুনিয়ার বুকে গ্রন্থ নেই, এমন কোন বই নেই যেই গ্রন্থ, যেই বই, যেই কিতাব তার পাঠকারীর পক্ষে সুপারিশ করবে। শুধুমাত্র এই কোরআন তার পাঠকারীর পক্ষ হয়ে সুপারিশ করবে। আপনি যে বাংলা পড়াশোনা করছেন, ইংলিশ নিয়ে পড়াশোনা করছেন, ভৌত বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, জীবন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন, রসায়ন নিয়ে পড়াশোনা করছেন, আদার্স অন্যান্য সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করছেন, তো সেই সাবজেক্ট যে আপনি নিয়ে পড়াশোনা করছেন আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে না, কেউ কথা বলতেই পারবে না। অথচ আমরা সেই শিক্ষা অর্জন করার জন্য পিছিয়ে লেগে আছি, আমরা সারাক্ষণ ধরে ওই জেনারেল শিক্ষায় পড়ে আছি, ইসলামিক শিক্ষাকে বাদ দিয়ে দিয়েছি। এই ইসলামিক শিক্ষা অর্থাৎ কোরআনের শিক্ষা যদি আপনি অর্জন না করেন, আপনি যদি কোরআন অধ্যয়ন না করেন, কোরআন যদি আপনি না পড়াশোনা করেন, তাহলে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে না, আপনার বিপক্ষে কথা বলবে, আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। কোরআন যার বিপক্ষে কথা বলবে তার বাঁচার কোন রাস্তা থাকবে না, এই কথা মাথায় রাখতে হবে। আরেকটি হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন সুপারিশকারী হবে তার পাঠকারীর জন্য, তার পাঠকারীর পক্ষে সুপারিশ করবে কিয়ামতের দিন, তার সুপারিশ কবুল করা হবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন আর সেই সুপারিশ কবুল করা হবে। এই কোরআন ব্যতীত এমন কেউ নাই যে তার পক্ষে সুপারিশ করবে, আপনার পক্ষে সুপারিশ করবেন। কোন মন্ত্রী সেখানে সুপারিশ করতে পারবে না, কোন প্রধানমন্ত্রী সুপারিশ করতে পারবে না, কোন রাজ্যপাল সুপারিশ করতে পারবে না, কোন বিডিও আপনার পক্ষে সুপারিশ করতে পারবে না, কোন মেম্বার আপনার পক্ষে সুপারিশ করবে না, কোন চেয়ারম্যান আপনার পক্ষে কিয়ামতের দিন সুপারিশ করবে না আল্লাহর কাছে। এক কথায় কেউ পারবে না আল্লাহর কাছে সুপারিশ করতে, পারবে শুধুমাত্র এই কোরআন। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে যদি আপনি কোরআন পড়াশোনা করেন, কোরআন মোতাবেক নিজের জীবনকে বাস্তবায়ন করেন, তাহলে এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে।
আর যদি কোরআন পাঠ না করেন, কোরআনকে যদি আপনি অবহেলা করেন, তাহলে কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে, এই হাদিসের শেষ অংশে বলছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, কোরআন তাকে জান্নাতের পথ দেখাবে। ওমান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনকে নিজের পেছনে ফেলে দেবে, সেই ব্যক্তিকে কোরআন জাহান্নামের পথ দেখাবে। অর্থাৎ কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি আপনি কোরআন মোতাবেক জীবন যাপন করেন, তাহলে কোরআন আপনার পক্ষে কথা বলবে, যার কারণে আপনি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে চলে যাবেন। আর যদি আপনি কোরআন সম্পর্কে অবহেলা থাকেন, যদি অবহেলা করেন, যদি কোরআন শিক্ষা না অর্জন করেন, কোরআন শিক্ষার চেষ্টাও না করেন, তাহলে কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। আর এই বিপক্ষে কথা বলার জন্য আপনাকে পরিশেষে জাহান্নামে যেতে হবে, আপনার ঠিকানা হবে জাহান্নাম। কত বিপজ্জনক হবে সেই দিন, আপনার কত ভয়ঙ্কর শাস্তি হবে সেই দিন। আপনাকে এই জন্য বলছি, এখনই সময় আছে, কোরআন শিক্ষার চেষ্টা করুন, কোরআন শিক্ষার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার এবং জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা মনে করি একজন মেম্বার খুব সম্মানী ব্যক্তি, একজন প্রধান সে খুব সম্মানী ব্যক্তি, একজন চেয়ারম্যান সে খুব সম্মানী ব্যক্তি, একজন মন্ত্রী সে খুব সম্মানী ব্যক্তি, একজন রাষ্ট্রপতি সে একজন খুব সম্মানী ব্যক্তি, একজন শিক্ষক, একজন ডাক্তার, একজন মাস্টার, একজন প্রফেসর, তারা হচ্ছে সম্মানী ব্যক্তি। তাদেরকে আমরা সম্মান দিয়ে থাকি, বেশি সম্মান, তাদেরকে আমরা বেশি সম্মান দিয়ে থাকি। অথচ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই আমলটা মূলত অধিকাংশ আলেমদের মধ্যে দেখতে পাওয়া যায়, যে আলেমরা প্রথমে কোরআন শিক্ষা অর্জন করেন, তারপরে ছেলে মেয়েদেরকে, মানুষদেরকে এই কোরআনের শিক্ষা দেয়। এই জন্য আমরা বলতে পারি যে পৃথিবীর মধ্যে যত কিছু রয়েছে সবার চেয়ে এই আলেমরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, তারা উত্তম ব্যক্তি। আরেকটি হাদিস, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো। আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলিমুন, তাদের দুজনের মধ্যে একজন হচ্ছেন আবেদ, ইবাদতকারী, আর একজন হচ্ছেন আলেম, যার ভিতরে হাদিস কোরআনের জ্ঞান আছে, সেই আলেম। এই দুইজন আলেমের মধ্যে কার বেশি ফজিলত, কার বেশি সম্মান? রাসূলুল্লাহ সাল্লাম বললেন, ফাজলুল আলিমি আলাল আবিদি, আলেমের ফজিলত হলো আবেদের উপরে, কাফাজলি আলা আদনাকুম, যেমন তোমাদের সাধারণ মানুষের উপরে আমার ফজিলত। এখন আপনারাই বলেন, নবী মুহাম্মদ সাল্লামের ফজিলত কত? একজন সাধারণ মানুষের উপরে যত বেশি নবী মুহাম্মদ সাল্লামের সম্মান মর্যাদা, ঠিক তেমনি ভাবে একজন আবেদের উপরে আলেমের মর্যাদা তেমন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতাবর্গ, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যারাই বসবাস করে সবাই, হাত্তান নামলাতা ফি জুহরিহা, এমনকি পিপিলিকা তার গর্তের ভিতর থেকে, ওয়া হাত্তাল হুতা, এমনকি মাছ সমুদ্রের পানির ভিতর থেকে, লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, একজন আলেমের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, একজন আলেমের জন্য দোয়া করে থাকে। সমস্ত কিছু আসমান এবং জমিনে যত কিছু রয়েছে, নদী নালা রয়েছে, পশু পাখি রয়েছে, যত কিছু রয়েছে, সবাই একজন আলেমের জন্য দোয়া করতে থাকে।
তাই এই আলেমের সম্মান কত রয়েছে, কত মর্যাদা রয়েছে, যা আমরা আলেমদেরকে সম্মান দিই না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাদেরকে সম্মান দিয়েছেন। আর তিনি বলেছেন, আসমান এবং জমিনে যারাই বসবাস করে সবাই এই আলেমের জন্য দোয়া করতে থাকে। আপনার জন্য কয়জন ব্যক্তি দোয়া করে? আপনার জন্য কয়জন ব্যক্তি দোয়া করে? একজন আলেমের জন্য যে দোয়া করে থাকে। কারণ একজন আলেম সে নিজের জন্য ভাবে না, সে পুরো গ্রামের জন্য ভাবে, পুরো সমাজকে নিয়ে ভাবে যে সমাজকে কিভাবে সংশোধন করা যায়, সমাজকে কিভাবে আল্লাহর গজব থেকে তাদেরকে আল্লাহর রহমতের দিকে নিয়ে আসা যায়, সেটা সারাক্ষণ চিন্তা করে। আপনি শুধু নিজের জন্য চিন্তা করেন। একজন মেম্বার সে নিজের জন্য চিন্তা করে, একজন প্রধানমন্ত্রী সে আগে নিজের জন্য চিন্তা করে। কিন্তু একজন আলেম যারা, তারাই পুরো সমাজের জন্য চিন্তা করে। যদিও কিছু কিছু যারা ভালো মন্ত্রী আছেন, ভালো মেম্বার রয়েছেন, ভালো চেয়ারম্যান রয়েছেন, তারা সমাজকে নিয়ে ভাবেন, তবে এগুলো খুবই কম, খুবই কম দেখাতে পারবেন যারা সমাজকে নিয়ে ভাবনা চিন্তা করেন, চিন্তা ভাবনা করেন, খুবই কম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় মানুষের মধ্যে কিছু আল্লাহওয়ালা ব্যক্তি আছে, নিশ্চয় মানুষের মধ্যে কিছু আল্লাহওয়ালা ব্যক্তি আছে। আমরা অনেক সময় বলে থাকি যে এই ব্যক্তি আল্লাহওয়ালা, একজন নামাজি ব্যক্তিকে বলে থাকি সেই ব্যক্তি আল্লাহওয়ালা, একজন হজকারী হাজি ব্যক্তিকে বলি আল্লাহওয়ালা, একজন উমরাকারী উমরা করেছে তাকে বলি আমরা আল্লাহওয়ালা, একজন রোজাদার ব্যক্তিকে বলি আল্লাহওয়ালা। তবে নবী মুহাম্মদ সাল্লাম হাদিসের পরিভাষায় বলছেন যে মানুষের মধ্যে কিছু আল্লাহওয়ালা ব্যক্তি আছে। সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, কিলা, জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুম আহলুল্লাহি মিনহুম, তারা কারা যারা আল্লাহওয়ালা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, যারাই কুরআনওয়ালা তারাই আল্লাহওয়ালা, যারাই কুরআনওয়ালা তারাই আল্লাহওয়ালা। অর্থাৎ যারা কোরআন নিজে শিক্ষা অর্জন করে, মানুষদেরকে শিক্ষা দেয়, কোরআনের তাবলীগ করে, কোরআন মোতাবেক নিজের জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করে, তারাই মূলত আল্লাহওয়ালা, যা অত্র হাদিস থেকেই প্রমাণিত হয়। কিন্তু আমি বলছি না যে নামাজি ব্যক্তিকে আল্লাহওয়ালা বলা যায় না, রোজাদার ব্যক্তিকে আল্লাহওয়ালা বলা যায় না। তবে শুধু নামাজি ব্যক্তিকে আল্লাহওয়ালা বলা ঠিক না, শুধু রোজাদার ব্যক্তিকে আল্লাহওয়ালা বলা ঠিক না। কারণ অনেক এইরকম ব্যক্তি আছে নামাজ পড়ে কিন্তু কোরআন কিছুই জানে না, আর কোরআন শিক্ষার চেষ্টাও করে। আবার এইরকম অনেকে আছেন যারা রোজা রাখে কিন্তু তারা কোরআন সম্পর্কে একেবারে অজ্ঞ, কোরআন শেখার চেষ্টাও করে না। তা আমরা এদেরকে কিভাবে বলবো যে আল্লাহওয়ালা? একজন হাজি মানুষ হজ করে এসেছে, এইরকম অনেক হাজি আছেন যারা কোরআন সম্পর্কে একেবারে অজ্ঞ, কোরআন জানে না, শুধু হজ করে চলে এসেছে, তাকে আমরা কিভাবে আল্লাহওয়ালা বলবো? এইরকম আবার অনেকে আছে উমরাকারী, উমরা করে এসেছে কিন্তু কোরআন সম্পর্কে একেবারে অজ্ঞ। অনেকে ডাক্তার আছে, অনেকে মাস্টার আছে, অনেকে প্রফেসর আছে, অনেকে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু কোরআন এর কোনো জ্ঞান নাই ভিতরে, কোরআন সম্পর্কে একেবারে অজ্ঞ। তা আমরা তাকে কিভাবে আল্লাহওয়ালা বলবো? হ্যাঁ, আমরা তাকে আল্লাহওয়ালা বলবো যিনি নামাজ পড়েন এবং কোরআন সম্পর্কে জ্ঞান রাখেন, যিনি রোজা রাখেন, কোরআন সম্পর্কে জ্ঞান রাখেন, কোরআন শিক্ষার চেষ্টা করেন, কোরআন জানার চেষ্টা করেন, কোরআন বোঝার চেষ্টা করেন এবং সে অনুযায়ী আমল করেন, তাদেরকেই আল্লাহওয়ালা বলা যায়, যা অত্র হাদিস থেকে প্রমাণিত হয়। তার জন্য আমাদের উচিত যে এই কোরআনের পাশে থাকতে হবে। এই জন্য আলেমদের সঙ্গে উঠা বসা করতে হবে। কিভাবে কোরআন শেখা যায় সেটা আপনাকে
পদ্ধতি অবলম্বন করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য, জ্ঞান শেখার জন্য, যেই ব্যক্তি এই কোরআন শেখার জন্য, হাদিসের জ্ঞান শেখার জন্য কোন পথ অবলম্বন করলো, যেই পথে গেলে কোরআনের জ্ঞান শিখতে পারবে, কোরআন শিক্ষা করতে পারবে, হাদিসের শিক্ষা অর্জন করতে পারবে, সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। তাহলে এই কোরআন ব্যতীত আপনি যে আদার্স কিতাবগুলো আপনি অধ্যয়ন করছেন, বা আপনি সেই কিতাব নিয়েই পড়ে আছেন, আপনি সেই কিতাব নিয়েই ব্যস্ত আছেন, তাহলে জান্নাত আপনার জন্য সহজ হবে না, জান্নাত আপনার জন্য কঠিন হয়ে যাবে। জান্নাতের পথে আসতে গেলে, জান্নাত যদি আপনি যেতে চান, মনে করেন যে আমি জান্নাতে যেতে চাই, তাহলে এই কোরআনের শিক্ষা অর্জন করতে হবে, কোরআন শেখার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আর কয়েকটি বলবো, যেহেতু অনেকক্ষণ হয়ে গেল, আর কয়েকটি সংক্ষেপে কিছু বলবো। সেটা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানিয়ে দিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয় সে বাড়ি থেকে শয়তান পলায়ন করে যে বাড়িতে সূরা বাকারা তিলাওয়াত করা হয়। তা আপনি কোরআনে যদি না জানেন, আপনি সূরা বাকারা কিভাবে পাঠ করবেন? আপনি বাড়িতে কিভাবে সূরা বাকারা পড়বেন? তার জন্য আমাদের উচিত আগে কোরআন শিক্ষা অর্জন করা। যদি আপনি কোরআন শিক্ষা অর্জন করেন, কোরআন পড়তে পারেন, তাহলে আপনি সূরা বাকারার আমলটি করতে পারবেন, নচেত আপনি পারবেন না। তার জন্য আমাদের উচিত এই সূরা বাকারা নিয়মিত বাড়িতে তিলাওয়াত করা। যে বাড়িতে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, সেই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়, জিন পালিয়ে যায়। জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আয়াতানে মিন আখিরি সূরাতিল বাকারা মান ক্বারাহুমা লাইলাতান কাফাতা, নিশ্চয় সূরা বাকারার শেষ দুটি আয়াত যদি কোনো ব্যক্তি রাত্রে তিলাওয়াত করে, রাত্রে পাঠ করে, তাহলে এই দুটি আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অত্র হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ দুটি আয়াত তিলাওয়াত করেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, একেবারে শেষ পর্যন্ত যদি আপনি তিলাওয়াত করেন বা আমি তিলাওয়াত করি, তাহলে শয়তানের ক্ষতি থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন, আমি রক্ষা পেয়ে যাব। শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না, মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোন জিন আপনার ক্ষতি করতে পারবে না, এক কথায় কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আর আপনি কোরআন পড়তে জানেন না, তাহলে এই আমলটি আপনি কিভাবে করবেন? তা আপনাকে কোরআন শিক্ষা অর্জন করতে হবে। এই জন্য তো আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হয়, এই কোরআন না জানা থাকার কারণে, কোরআনের আমল না থাকার কারণে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হয়। এই জন্য আমরা চেষ্টা করব যে এই কোরআন শিক্ষার, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব যে আমরা কোরআন শিখব, কোরআন জানার চেষ্টা করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহির বিল কোরআন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, তারা থাকবে সম্মানিত লেখক ফেরেশতাগণের সঙ্গে। আল্লাহর যে নামি দামি ফেরেশতা আছে তাদের সঙ্গে থাকবে তারাই যারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে। ওয়াল্লাযী ইয়াকরাউহু ইয়াতাআদা ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান, আর যারা কোরআন পড়ে কিন্তু আজকে যায়, কোরআন পড়তে পারে না, তারপরেও চেষ্টা করে, খুব চেষ্টা করে সে কোরআন পাঠ করে এবং পড়তে গিয়ে খুবই কষ্টবোধ হয়, খুব কষ্টকর হয়, লাহু আজরান, তার জন্য ডবল নেকি রয়েছে,
অনেকে বলেন আমাদেরকে যে ইমাম সাহেব আমরা কোরআন পড়তে পারি না, খুব কষ্ট হয়। তো তাদের জন্য ডবল নেকি রয়েছে। যারা কোরআন পড়তে পারেন না তারপরেও চেষ্টা করেন, কোরআন শেখার চেষ্টা করেন, তাদের জন্য ডবল নেকি রয়েছে। আপনারা হতাশা হবেন না, আপনারা কখনো হতাশা হবেন না, কারণ আপনাদের জন্য ডবল নেকি রয়েছে। এই জন্য আপনারা চেষ্টা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামায় ডবল নেকি লিপিবদ্ধ করে দেবেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে কোন জাতির সম্মানকে বৃদ্ধি করে দেন, ওয়াযাউ বিহি আখারিন, আবার এই কোরআনের মাধ্যমে কোন জাতির সম্মানকে ডাউন করে দেন। অত্র হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে যারা কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করবে, কোরআন যেটা বলবে সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে, কোরআন এক কথায় কোরআন যারা মেনে চলবেন অক্ষরে অক্ষরে, তাদের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন এই কোরআনের মাধ্যমে। আর যারা কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করবে না, কোরআনকে পিছনে ফেলে দেবে, কোরআন বলছে এক করছে আর এক, কোরআন বলছে ডানে সে চলছে বামে, এই সব ব্যক্তিদের কে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান ডাউন করে দিবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন, ইহকালে পরকালে লাঞ্ছিত করবেন, তাদেরকে ইহকালে অপদস্থ করবেন, পরকালে অপদস্থ করবেন। তার জন্য সম্মান পেতে হলে আমাদেরকে কোরআনের পাশে আসতে হবে, কোরআন শেখার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।